সুপ্রভাত বন্ধুরা। আজ 4 তারিখ, মানে জুলাই মাসের 4 তারিখ। তো আমি একটা জিনিস দেখাবো, মানে আমার পেন্টিং দেখাবো না, একটা জিনিস দেখাবো। তো এটা আমার স্টুডিওর মধ্যে একটা আমার বেড আছে, মানে বিছনা যাকে বলে। তো আমি কেন বেড দেখাচ্ছি, তো দেখাচ্ছি এই কারণেই যে এটা আগে বেডটা দেখাই। এই হচ্ছে আমার বেড, ঠিক আছে, দেখা যাচ্ছে। এই যে এই বেডে মানে শোয়ার কোনো পরিস্থিতি নেই, মানে শোয়া যাচ্ছে না এমন অবস্থা, যে জিনিসপত্রে ছবিতে সিঁড়িতে সব ভরে গেছে। তো বেডটা দেখানোর কারণ হচ্ছে, এখন সব জায়গাতে যেখানেই ধরা পড়ছে, মানে আগের দল, মানে আগের দল বলতে টিএমসির এই কলেজের, এই সুরেন্দ্রনাথ কলেজে বিছনা পাওয়া গেছে, ওখানে বিছনা পাওয়া গেছে। জাহাঙ্গীরের মুঘল বংশের সবকটা নেতার, জাহাঙ্গীর বলো, খান বলো আর শাহজাহান, সবারই শুধু বেড পাওয়া যায়। তো আমার বলার উদ্দেশ্য, ওদের বেডগুলো খুব সুন্দর, মানে এসি, মানে একদম দারুণ নরম গদি, আর বেডের সাথে অনেক কিছু পাওয়া গেছে, মানে আরও সরঞ্জাম পাওয়া গেছে। তো আরে স্বাভাবিক, ঠিক আছে, এনজয় করেছে, রাজনীতি করেছে, তাদের তো একটা দেশের জন্য তাদের ক্ষয় হয়েছে, পূরণ করেছে। তারপরে কেউ ডেকেছে বাড়িতে তাদেরকে পিঠে বানানোর জন্য, আমরা দীর্ঘ শুনেছি, মানে 15 বছর শুনেছি, আরও শুনবো, ধরা পড়বে, আরও কিছু বেরোবে। তো আমাদের ছোটোবেলায়, আমরা যেই সুলেখাতে থাকি, সেখানে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, সুলেখা বিবেকানন্দ প্রাইমারি স্কুল। আমার বাড়ি থেকে একটা দুটো বাড়ির পরেই স্কুলটা। সেইখানে একটা টিনের একটা ঘর ছিল, ক্লাব ঘর, আমরা কজন নাম দিয়ে ক্লাব ঘরটা ছিল। তো আমরা ওই ঘরের মানে ঢুকে পড়তাম, তালা দিয়ে কীভাবে ওপর দিয়ে ফাঁকা দিয়ে ঢুকতাম, তা দিয়ে ঢুকতাম। পরে তালাও থাকতো না, ঘর ক্লাবে কোনো জিনিস থাকতো না, ঘর ফাঁকা থাকতো। কিন্তু ওখানে একটা বেড বানানো ছিল, ওই দরজার পাল্লা দিয়ে, ইট দিয়ে সাজিয়ে, পাল্লা দিয়ে ওখানে একটা বেড ছিল বানানো। আর ইট রাখা ছিল, ইটের ফাঁকের মধ্যে, মানে রিল, মানে এরকম সম্ভবত ওই সরকারি হাসপাতালে দেওয়া হতো, মানে গর্ভনিরোধক ওই বেলুনগুলো, কন্ডমগুলো, ওগুলো রাখা থাকতো। তো মানে ওরা তখন যারা যেত তারা সর্বহারাই ছিল। এখন যেরকম মানে পুঁজিবাদের, মানে পয়সাওয়ালা লোকরা ওরকম বেড বানিয়েছে, রাজনৈতিক লোক, এখনকার রাজনৈতিক লোকরা, তখন ধরো আজ থেকে 90, তখন আমরা ক্লাস ওই 3, 4, 5-এ পড়ি, 90 সাল, হ্যাঁ ওরকমই হবে, 92, 93, ওরকম সময়। তো তখন তো সর্বহারা দল ছিল, তো তারাই যাবার যেত ওখানে। তারপর এখানে একটা ফিল্ম গোডাউন ছিল, সেখানে ওরকম হতো, ওই বস্তুগুলো দেখতাম সকালবেলায়। তার মানে বেড কালচার আজকের না, আজকের বেড কালচারটা হয়তো হিংসা হচ্ছে সবার দেখে, অত সুন্দর বিছনা, এসি ঘর, দামি তার গদি, তখনও ছিল, সর্বহারাদের জন্যও ছিল সেই সময়। তো অতএব বেড নিয়ে এত চিন্তা ভাবনা না করলেও হবে এখন সেই সময় লোকদের। তো এখানে অনেক ওই ফিল্ম গোডাউন যেটাকে বলতো, সুলেখা ফ্যাক্টরি, সেখানেও অনেকে সে মজা নিয়েছে, অনেক ছিল সেই সময়কার নেতারা, মজা নিয়েছে। ওই জন্য সেই সময়কার নেতারা মানে
বামফ্রন্টের আমলের নেতারা আর এখনকার এই সমস্ত মানে বিছনা কালচার একই, শুধু মানে কন্ডিশন মানে কোয়ালিটিটা আলাদা। মানে ওরা একদম এই বেঞ্চি পাতে মানে দেখেও খারাপ লাগে, ভেবে দেখো যে এটা পাল্লা, দরজার পাল্লা, তার উপরে কাজ ছেড়ে দিত। লোকালই দিত বোধহয়, আমরা তো জানতাম না, ছোটো ছিলাম, কে করতো না করতো, নিশ্চয়ই কারা করতো সেটাও হয়তো তাই সেই সমস্ত প্রোডাক্টগুলো এখন বড় হয়ে গেছে, হয়েই তো যাবে অনেক বছর, তো তারা এখন মানে ইয়ং ছেলে হয়ে গেছে। সেই সময় যাদের ওই কুঞ্জবন যাদের জন্ম হয়েছে ওরকম ফিল্ম গোদামে, তারপর আমাদের ওই স্কুল বাড়ির মধ্যে, তো নাও হতে পারে, তখন ওইসব ইউজ করতো যেহেতু, নাও হতে পারে, যাই হোক ছিল। তো আমার বিছনাটা কিন্তু খুব খারাপ অবস্থা, মানে সেই জন্য আমার খুব এই বিছনাটা দেখে মনে পড়ে বেশি এই সমস্ত। থাক, আজকে এই পর্যন্ত।